নমস্কার বন্ধুরা, যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গের জনগণের কাছে সরকারি পরিষেবাগুলিকে আরও সহজলভ্য করার লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন দুয়ারে সরকার ক্যাম্প। এই ক্যাম্পের মূল লক্ষ্য হলো বিভিন্ন কল্যাণমূলক কাজগুলিকে সরাসরি রাজ্যবাসীর দোরগোড়ায় নিয়ে যাওয়া। সম্প্রতি এই দুয়ারে সরকার ক্যাম্প আবার চালু হতে চলেছে। এইবার এই ক্যাম্পের মাধ্যমে রাজ্যের মহিলারা দুটি প্রকল্পের টাকা একই সাথে পেতে পারেন। কোন দুটি প্রকল্প, আবেদন কিভাবে করবেন, সম্পূর্ণ বিস্তারিত জেনে নিন আজকের এই ভিডিও থেকে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশান বাটন অন করে দিন, যাতে খুব সহজেই এই ধরনের তথ্য সম্বন্ধে খুব সহজেই আপনি জানতে পারেন। সামনেই রয়েছে দুয়ারে সরকার ক্যাম্প। রাজ্যের সাধারণ মানুষদের সরকারি বিভিন্ন পরিষেবা যেমন কাস্ট সার্টিফিকেট, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, জয় জোহার, শিক্ষাশ্রী, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, তপশিলি বন্ধু, মানবিক ভাতা সহ একাধিক জনকল্যাণমুখী প্রকল্পের আবেদন, সংশোধন ও পরিষেবা প্রদান সংক্রান্ত বিভিন্ন সার্ভিস মানুষ দুয়ারে সরকারের ক্যাম্পে পেয়ে যান। আরও সহজ করে বললে, জনসাধারণের হাতের নাগালে পৌঁছে দিতে দুয়ারে সরকার ক্যাম্প পরিষেবা চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। এই দুয়ারে সরকার ক্যাম্প থেকে কোনো সরকারি প্রকল্প, স্কলারশিপ বা অন্যান্য উপভোক্তা বিষয়ক কোনো কিছুর আবেদন করলে সেই প্রক্রিয়া চটজলদি সম্পন্ন করা হয়, যা অন্য কোনোভাবে ব্লক অফিসে গিয়ে তাড়াতাড়ি সম্পন্ন হয় না। তাই দিনকে দিন দুয়ারে সরকার ক্যাম্প পরিষেবা সহ এই ক্যাম্প হতে প্রদেয় প্রকল্পগুলি বিস্তর জনপ্রিয়তা লাভ করেছে। লোকসভা নির্বাচনের পূর্বে এপ্রিল মাসে শেষবার দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হয়েছিল। রাজ্য সরকার এখন প্রত্যেক 3 মাস অন্তর দুয়ারে সরকার ক্যাম্প বসানোর সিদ্ধান্ত নিয়েছে সাধারণ মানুষের কাছে খুব দ্রুত পরিষেবা পৌঁছে দিতে। পরিষেবা প্রক্রিয়া প্রদানের সরলীকরণ করতে বিভিন্ন সূত্র মারফত আপডেট আসছে। চলতি জুলাই মাসের দ্বিতীয় কিংবা তৃতীয় সপ্তাহ থেকে দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হতে চলেছে। সেখানে মানুষ বিভিন্ন সরকারি প্রকল্প নিয়ে অভিযোগ ও অনুযোগ শুনবেন সরকারি প্রতিনিধিরা। প্রসঙ্গত উল্লেখযোগ্য, নির্বাচনের পূর্বে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাসিক ভাতার পরিমাণ তপশিলীদের জন্য 2000 ও জেনারেলদের জন্য 500 টাকা করে বাড়িয়েছে রাজ্য সরকার। তাছাড়া প্রত্যেক বছরই রাজ্যের যে সকল মেয়েরা 25 বছরে পদার্পণ করছে, তারা লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন জানানোর জন্য মানদণ্ডের জন্য উপযুক্ত হচ্ছেন। জানিয়ে রাখা ভালো, এখন একটি স্বাস্থ্যসাথী কার্ডের অধীনে থাকা একই পরিবারের সমস্ত উপযুক্ত মহিলারা লক্ষ্মী ভাণ্ডারে আবেদন জানাতে পারবেন। তাহলে কি একটি কার্ডের মাধ্যমেই সবাই আবেদন জানাতে পারবেন। পাশাপাশি রাজ্য সরকার আগেই ঘোষণা করেছে যে সকল মহিলা বিধবা ভাতা পাচ্ছেন, তারা 1000 টাকা মাসিক বিধবা ভাতার পাশাপাশি 1000 থেকে 1200 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও পাবেন। অর্থাৎ যারা বিধবা ভাতা পাচ্ছেন তারা একসাথে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করতে পারবেন। তাহলে মোট কত টাকা হতে পারে তাদের? 1000 + 1000 2000, বা 1000 + 1200 2200 টাকা। তো তাই যে সকল উইডো মহিলা এখনও লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করেননি, তারা প্রতি মাসে দ্বিগুণ টাকা পেতে আসন্ন দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে অতি শীঘ্রই এই প্রকল্পের জন্য আবেদন জানান। তো বন্ধুরা, এই ছিল এই দুটি প্রকল্পের আপডেট। অর্থাৎ যারা বিধবা ভাতা পাচ্ছেন তারাও লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করতে পারেন। তাহলে একসঙ্গে দুটো প্রকল্পের সুবিধাই পেয়ে যাবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।